الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون آمنت بالله صدق الله العلي العظيم শাকদিরা রামপুর বাইতুল ইজ্জত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন। এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। মালিক বলেছেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন বুঝার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিন বুঝে না, বুঝতেও চায়। আলেমরা বুঝায় একটা, বুঝে আরেকটা। আলেমরা চায় বুঝাইতে, কিছু পোড়া কপাল আছে, না বুঝে চায় খেলতে। আলেমরা বলে, ভাই বুঝো, বলে আসো খেলা হবে। আরে আজীব তামাশা, বুঝার জিনিস তো খেলা যায় না, খেলার জিনিস খেলার, বুঝার জিনিস বুঝতে হয়। যারা বুঝার জিনিস নিয়েও খেলতে চায় তো বুঝা গেল দিল শক্ত, দিন বুঝে না। আল্লাহ বলেন, দুর্ভাগ্য তাদের জন্য, তারা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে করিম এই কথাটা বলেছেন। মালিক বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে করিম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমি সূরা হাশরের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি।
একেবারেই ছোট্ট আয়াত, কথাও কম। আরও আলোচক রয়ে গেছেন, লম্বা আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই ছোট্ট আয়াতে আমাকে আপনাকে মায়া করে ডাক দিয়ে একটা কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ আরেকটা হুকুম করছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে হায় আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। এটা প্রত্যেকের চিন্তা করা উচিত। এমন না খালি শ্রোতারা চিন্তা করবে বক্তাবাদ, মুসল্লি চিন্তা করবে ইমামবাদ, মুরিদ চিন্তা করবে পিসাববাদ, না, এই চিন্তা প্রত্যেকের করা উচিত। কারণ প্রত্যেককেই তো একদিন মালিকের সামনে দাঁড়াইতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সবাইকে দাঁড়াইতে হবে। তো দাঁড়ায় কি পেশ করব, আমার কি পুঁজি আছে? তো আখিরাতের ফিকির করা প্রত্যেকের জরুরি, আল্লাহ বলছেন। তো বলে আখিরাতের ফিকির করি বলেই তো এই মজলিসে আসছি, না অন্য কোনো মাকসাদ আছে? জিলাপির পোটলা আছে? জিলাপি আছে? আচ্ছা আছে বলে, তবারক আছে। আর তবারকের পার্টি আরো পরে আইব, শেষ দিকে আইব। এত লম্বা টাইম তবারকের পার্টি বয়ে থাকবো না। যখন দেখবো যে মাহফিল শেষ হইতেছে, তখন দেখবেন সব বেড়ে গেছে তবারকের পার্টি। এরাও তবারকের জন্যই আসছে, আখিরাতের তবারক। পোটলা তো একটা নেওয়া লাগবেই, আখিরাতের কিছু চলার পুঁজি আমরা নিয়ে নেব এখান থেকে ইনশাআল্লাহ। তো ভাই, আখিরাতের ফিকিরই তো আসছি ঠিক, কিন্তু আমাদের আখিরাতের ফিকিরটা যথাযথ হচ্ছে কিনা, যথার্থ হচ্ছে কিনা, যেমনটা দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, কেমনি বুঝবো? তো আল্লাহ তাআলা হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের নমুনা আর মডেল বানাইছে, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাইয়া দেখো। যদি মিলে যায় তো ঈমান ঠিক আছে, যদি না মিলে ভেজাল আছে, ঠিক করে নাও। মালিক বলেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তো আল্লাহ যেন বলছেন, কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, তোমারটা যদি মিলে তারা পাস, তোমারটা মিললে তুমিও পাস। মালিক বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এই জন্য দোস্ত বলি কি, আজানের আগে আপনি দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না, এটা আপনার ইচ্ছা, আমি এই ব্যাপারে কিচ্ছু বলুন না। তবে একজন আলেম হিসাবে এতটুকু অনুরোধ, আপনি আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে একটু মিলাইয়া দেখেন। যদি মিলে করেন, না মিললে ছাড়েন, হিসাব সোজা। আপনি দুরূদ শরীফ বসে পড়বেন না দাঁড়ায়া, শুয়ে পড়বেন না লাফায়া, এটা আপনার ব্যাপার, আমি কি বলবো। তা আলেম হিসাবে এতটুকু অনুরোধ যে আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলাইয়া দেখেন। যদি মিলে যায় করেন, না মিললে ছেড়ে দেন। হিসাব কি খুব কঠিন না সোজা? একদম সোজা কথা। এগুলা কার কথা? আল্লাহ বলেছে। হ্যাঁ, সাহাবীদের আমলের সাথে আমাদের আমল হুবহু মিলবে না, এটাও ঠিক।
আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা কাছাকাছি আসার। তবে একটা খুশির খবর আছে, শুনবেননি আপনারা? আশা আগ্রহ আছে। খুশির খবরটা হইল পাগলের সুখ মনে মনে আর কি। 2 মাস আগে টমেটোর কেজি কত ছিল? 100-130। মাশাআল্লাহ, দেখা যায় বাজার করেন, বেডিরা খুশি। এই যে 100 টাকা ধরেন, এই 100 টাকার টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল? ভেজাল, ফরমালিন দেওয়া। আচ্ছা, আমাদের এই এতটা অঞ্চলে টমেটো যখন ফুল সিজন থাকে তখন কত কেজি? 10 টাকা না? এমনই তো। আচ্ছা বলেন তো, এই 10 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? টাটকা, ফ্রেশ। কারবারটা দেখো, ফ্রেশ জিনিস খাচ্ছেন 10 টাকায় কেজি, আর ভেজালটা খাইলাম 100 টাকায় কেজি। উল্টা হয়ে গেল না? এই উল্টা হওয়ার কারণ কি বলেন একজন? মাশা, সিজন আর আনসিজনের ব্যাপার। সিজনের জিনিস হয় টাটকা, দাম হয় অরিজিনাল, কম না, আসল দাম, এটাই আসল দাম। আনসিজনে, অফ সিজনে জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। এটাই আমাদের এই পাগলদের মনে মনে সুখ। একান্তে আল্লাহকে যখন বলবেন কথাবার্তা, মুনাজাত মানে আল্লাহর সাথে একান্তে কথাবার্তা যখন বলবেন, তখন এইটা দিয়েই আল্লাহকে শক্ত করে ধরবেন যে আল্লাহ, আমারে তো ইবাদতের সিজন নবী যুগে পাঠাও নাই, সাহাবি যুগে পাঠাও নাই, পাঠাইছো তো ফাসাদের জমানায়, আনসিজনে, অফ সিজনে। কত কি হয়েছে? আমার আমল একটু ভেজাল হইতেও পারে। তো কিন্তু ভেজাল হইল, রেটটা কিন্তু বাড়াইয়া দিতে হবে। ও ভাই, আমি এটা আন্দাজি বলতেছি না, হাদিস আছে এরকম। নবী আলাইহিস সালাম বলেছেন, কেউ যদি শেষ জামানায়, ফাসাদের জামানায় সুন্নতকে আঁকড়ে ধরে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু। হ্যাঁ, আমি বলি নাই, বলাইছি এই জন্য যেন আমি বললে আবার না বলেন যে আমি ভুল বলতেছি। আমাদের মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া সহ অনেক মুহাদ্দিসরা বলেছেন, মিয়া এটা লাগাইলে হাদিসটা দুর্বল হয়ে যায়, সহি তবে দুর্বল। মিয়া না লাগাইলে হাদিসটা পুরাপুরি ঠিক আছে। তো এইবার শোনেন হাদিস। নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। শেষ জামানায় কেউ যদি সুন্নতকে আঁকড়ে ধরে, আল্লাহ তার আমল নামায় শাহাদাতের মর্যাদা লিখে দেয়। আচ্ছা, 2টা বিষয় বলেন, এই হাদিস কি নবী সাহাবীদেরকে বলেছেন, এই সাহাবীরা তোরা সুন্নত আঁকড়ে ধর, আল্লাহ শাহাদাতের মর্যাদা দিব বলেছেন? বলেছেন ইনদা ফাসাদি উম্মতি, শেষ জামানায়, অফ সিজনে। সোজা কথা কি? অফ সিজনে, শেষ জামানায় কেউ যদি সুন্নতকে আঁকড়ে ধরে, তো নবী বলেন আল্লাহ তাআলা ওই সুন্নতের রেট বাড়াইয়া দিবেন। বলে রেট বাড়াইয়া কি দিবেন? সুন্নতের জায়গায় শাহাদাতের মর্যাদা দিয়ে দেবেন। তাহলে কি বোঝা গেল? অফ সিজনে আমলেরও রেট বাড়ার কথা হাদিসে ইঙ্গিত আছে কি নাই? এটাই এই পাগলদের সুখ মনে মনে। সাহাবীদের মতো আমাদের আমল না হইলেও একটা জায়গায় আমাদের আশাটা একটু বড়, যে আমাদেরকে আল্লাহ আমলের রেট কি বাড়াইয়া দিবেন ইনশাআল্লাহ। তো চলেন সাহাবীরা আখিরাতের প্রস্তুতি কিভাবে নিছে একটু দেখে আসি। কেন দেখব? আমি চেষ্টা করব আমার জীবনকে ওইভাবে সাজাইতে, আমি চেষ্টা করব আমার মাথায়ও আখিরাতের ফিকির ওইভাবে ঢুকাইতে। আচ্ছা, একজন যাইয়া ওই যে বিচ্ছু বাহিনীর একটু চুপচাপ করাইয়া একটু দূরে সরাইয়া দেন না, মাইরেন না, বকা দিয়েন না, এই চুপচাপ, এই যে বিচ্ছু বাহিনী দেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন যে কথা বললে 10 টাকা দেওয়া যাইতে, তো যাইব পুঁজি 10 টাকা দিয়ে 1 ঘন্টা কথা বন্ধ রাখবো দরকার লাগে। এ বিচ্ছু বাহিনী, পিচ্ছি গুড়াগাড়া যা আসো, যেটা কথা বলবা 10 টাকা দেওয়া লাগবে আমারে। এরপরে কথা বললে মাইক দিয়ে বলতে হবে।
মনোযোগ দিয়ে অল্প কিছু কথা শুনে। আমার দোস্ত আমারে আনছে, আমরা একসাথে পড়ছি একদম সেই মক্তব থেকে দাওড়া পর্যন্ত। তো সেই জন্যে বলছে আমার ভাই আলামিন যে আমার বাড়িতে একটু যাইবেন, তাই পড়ছি। মাহফিল আমার ওই যে ফরাক্কাবাদ ওখানে চলে যাবো। ওই বেটারা অপেক্ষা করতেছে গাড়ি লইয়া। আসছি আপনাদেরকে কিছু জরুরি কথা শোনানোর জন্য। সাহাবায়ে কেরাম আখিরাতের প্রস্তুতি কিভাবে নিছেন, ফিকিরটা কেমন ছিল মাথায়। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল। দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকত, বৃদ্ধাদের, যেন স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় ওই লিস্টের ঠিকানা ধরে চলে যেত। এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি ইয়তিম আর বিধবার দায়িত্ব নিবে ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। এটা তো এই সমাজের জন্য বড় দুর্ভাগ্যের কথা। অন্য বিধবার দায়িত্ব নিবে থাক দূরের কথা, বহু পোড়া কপাল তো এমন আছে নিজের বিধবা মায়েরই খবর লয় না। হ্যাঁ, পোড়া কপাল। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, উদ্দেশ্য কোনো এক বিধবার ঠিকানা নিয়ে খেদমত করতে যাবে। দেখেন চিন্তা করে, ওমর কত বড় মানুষ, এই মানুষের মাথায় আসছে কোনো বুড়ির খেদমত করুন, সওয়াব কামাম। লিস্ট খুঁজে খুঁজে দেখে কোনো নাম নাই, সব বুকড, কেউ না কেউ আছে খেদমত। একটা নাম খালি, আনমার্ক, মার্ক দেওয়া হয় নাই, খালি আছে। হযরত ওমর ঠিকানা নিয়া পরদিন সকাল সকাল ফজরের পর যায়া বুড়ির বাড়িতে হাজির। দরজা নক করে বলে, মারে আমি ওমর ইবনুল খাত্তাব আপনার ঘরের কাজগুলো করার জন্য আসছি। বুড়ি ভেতর থেকে জবাব দেয়, বাবা প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজ করেন তিনি ইতিমধ্যে কাজ করে চলে গেছেন। কখন? এটা ফজরের আগে কাজ করছে, ফজরের পরে দেখে কাম নাই। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন ফজরের আজানের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। কি ঢুকছে আখিরাতের ফিকির। আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই তো কাজ করে চলে গেছেন। কখন? আজানের ওয়াক্ত। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারি আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। হযরত ওমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি তো ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। ওই কখন কখন কখন? তাহাজ্জুদের সময়। চিনেননি তাহাজ্জুদের সময় কখন? 3টা 4টা, এক একজন এক একটা বলবেন আর কি, ঠিকই আছে। আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে তাহাজ্জুদের ওয়াক্তের। সেটা হলো, এই যুগের পোলাপাইন ফেসবুক ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এত করে সবচেয়ে বিপদে আছে রাত্রে যারা চুরি করতো ওই বেটারা। যেই ঘরেই যায় দরজা জানালার চিপা দিয়ে যখন দেয় লোকগুলা ঘুমাইছিনি, কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মুনাজাত দিয়ে শুয়ে রয়েছে। গজব আইব না কেন করে? এইবার যায় হযরত ওমরের টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করতে আসে? হ্যাঁ, আমার কাজ লাগবে না, আগে বুজুর্গ বাইর করা লাগবে। কে আল্লাহর বান্দা?
পরদিন ইশার নামাজের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুড়ির বাড়ির সামনের এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। হযরত ওমর লক্ষ্য করলেন গভীর রাত এক আল্লাহর বান্দা পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। ওমর রেডি, আসেন দেখি কেডা। যেই না কাছে আসছে সাইয়েদনা ওমর দাঁড়ায় গেছেন। আয় মানেন তা কে আপনি? বাপরে, ওমরের যে আওয়াজ, রাত ও গভীর, মানুষটাও একা। এমন কোনো সিচুয়েশনে যদি আমি পড়তাম, হঠাৎ যদি আমার সামনে কেউ এসে হ্যাঁ কে, কাপড় চোপড় নষ্ট করে। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায় গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক হয়ে গেছেন। আবু বকর, আপনি কেন ভাই? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, এই ছোট্টখাটো কাজগুলো আমাদেরকে দিলে হয় না? রাতে একটু আরাম করবেন তা না, আপনি আসছেন বুড়ির কাজ করার জন্য। কেন রে ভাই, আমরা কি মরে গেছি? ওমর খুব শক্ত করে ধরছেন। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? ওরে ভাই, ওই জবাবটাই আমার বয়ান, ছোট্ট কথা, কিন্তু জবাবটা এখন আমি দিচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। আবু বকর কত বড় মানুষ, নাইলে জবাবের ওজনটা বুঝে আসবে না। আবু বকরের মর্যাদা, আবু বকরের মান সম্মান কত উঁচা ছিল এটা আগে বোঝা লাগবে। ও ভাই, তোমরা বিছানা বিছাও, হাত দিয়া বিছাও, মুখ দিয়া বিছাইও না। এরা হাতেও কাজ করে, মুখেও কাজ করে। একটা চালাও আপাতত, আরেকটা আমারে দায়িত্ব দিছে। আরে একটু সরাই সিটায় বসুক না বেটারা, এত আগাইলে তো মানুষ কম কম লাগবে। সে বক্তা যায় আর ওয়াজ করে তো কইব যে এত কম মানুষ। ও উত্তরবাসী, উত্তরবাসী তো আমারে দেখবো না। হ্যাঁ আইয়া নেন, এরা দিয়ে এটা বাসর ঘর বানাইছে। থাক থাক, এখন টানাটানি করে থাক। একটু সোজা হয়ে দাঁড়ান তো সবাই, আল্লাহু আকবার কইয়া। এবার প্রত্যেকে কার মোবাইল পড়ছে ঠাস করে বসে, এবার প্রত্যেকে তার সামনের জায়গা পুরা করে বসে। আমি তো দিছিলাম ওই বাগার টাইম টাইনে সামনে দিল। ঠিক আছে ঠিক আছে, এটা কাজ হবে না, এই কাজ না কাটে না। ঠিক আছে, এই যে কত জায়গা খালি হয়েছে, ঢুকায় দেন পিছন দিয়ে। বাস বাস, ঠিক আছে ঠিক আছে। আল্লাহর আলের দরকার নেই। মানুষ যেই কটা ছিল, আপনাকে প্যান্ডেল দরকার ছিল না, মসজিদে তো কাম সার থাকতেন। খরচপাতি না করলে কার ওয়াজ ওয়াজ লাগে? মসজিদের ভিতরে দিলে তো এটা প্রত্যেক জুমাই ওয়াজ হবে। এই ওয়াজের লেগে কার এক বছর ঘুরে, এর লেগে প্যান্ডেল লাগাইছে বেটারা। আর এই গুড়াগাড়া পোলাবেন বড় মশে আছে আজকে হারা। ঠিক আছে, দোকানপাট আছে নাকি এনে? এই জন্য তো দোকান বুঝিয়ে এমনি কাছে রাখতে দেয়। না ঠিক আছে, আচ্ছা খেয়াল করেন, সময় কম। হযরত আবু বকর কি জবাব দিলেন? জবাবটা এখন দিচ্ছি না, কারণ জবাবটার ওজন কত এটা বুঝবেন আগে আবু বকরের ওজন বুঝলে, যে আবু বকর কত বড় মানুষ।
একদিন হযরত ওমর আসছেন, এসে বলেন কি আবু বকর, আপনার সাথে একটা লেনদেন করতে চাই দোস্ত। তা আবু বকর বলে, দোস্ত কি লেনদেন করবেন আপনি? তো বলে আবু বকর, আমার সারা জিন্দেগির যত আমল আছে, যা করছি জীবনে, সব আপনারে দিয়ে দিতে চাই। হযরত আবু বকর চিন্তায় পড়ে গেছেন, কিরে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি উনি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিব। না রে, এই কথাটার মধ্যে কোনো ফেস আছে? আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকলতর না। এই যে হযরত উলামায়ে কেরাম, আবু বকরদের ওয়ারিস। পাবলিক অনেক আছে মনে করে মৌলবীরা দুনিয়ার কিচ্ছু বুঝে না। আস্তা গাধা, হাফ না কি আস্তা গাধা। যার সিনায় কোরআনের ইলম, হাদিসের ইলম, সে বেকুফ হইতে পারে না। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি, মনে আসেনি না? হুজুর এক হাইওয়ে রোডের পাশে রাতে খাইতে বসছেন মাহফিল শেষে। তো খাওয়া শেষে চেটে চুটে খাচ্ছেন সুন্নত তরিকায়। একটা হাড্ডি ছিল, বৈশা বৈশা হাড্ডিটা চাবাইতেছেন। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়ায় এমন বহু মানুষ আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে একবার চুলকানি শুরু হয়। আসেনি? আসেনি? ওই বেটা ওই ক্যাটাগরির। যেই দেখছে হুজুর বৈশা বৈশা হাড্ডি চাবায়, এই মনে মনে চিন্তা করলো, এই চান্সটা হাতছাড়া করা যায় না, হুজুরে যাই একটু সাইজ করে। কি করছে? চায়ের কাপটা হাতে নিয়েই হুজুরের টেবিলের সামনে এসে দাঁড়াইছে। দাঁড়াইয়া বলে, আচ্ছা হুজুর, একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে, করেন। হুজুর তো হাড্ডি চাবাইতেছে। আচ্ছা হুজুর, আপনাকে এলাকায় কুকুরে কি খায়? অসভ্য, বুঝছেন নি কি কইতে চাইছে? হুজুর যে হাড্ডি চাবাইতেছে, হুজুরের কুকুর বানায়। তা এত মনে করছে ব্যাকল, হুজুর এই কথা কইলে হুজুরের নাকের বাণী চোখের বাণী পড়তে পড়তে কানতে কানতে বসে দেবো। তা এত টের পায় নাই, এই যে বিমরুলের বাসায় হাত দিছে। হুজুর তো দেখতে ব্যাকল, আসলে তো মাল, পুরোটাই মাল। আল্লাহু আকবার। বৈশা বৈশা হাড্ডি চাবাইতেছে। যেই না জিজ্ঞেস করছে চায়ের কাপ হাতে, হুজুর আপনাকে এলাকায় কুত্তায় কি খায়? হুজুর আর হের দিকে তাকায় না, হাড্ডি চাবায়, আর আমগো এলাকায় কুত্তায় চা খায়। তুই মৌলবীরে ব্যাকল পাইছিস না? কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি কত বড় মানুষ, দারুল উলুম দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার। দেওবন্দ মাদ্রাসার পাশেই ছোট্ট একটা মসজিদ, নাম হইল ছাত্তা মসজিদ। হযরত ওই মসজিদেই থাকেন। তো ইংরেজরা আইসা হযরতকে গ্রেফতার করবে সিদ্ধান্ত। টের পাইছে হযরত ভিতরে আছে, তো চারিদিক থেকে ঘেরাও করছে ইংরেজরা, হযরতরে ধরবে। হযরত মসজিদের ভিতরে একটা গেঞ্জি গায়ে দেওয়া, একটা লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়, সাদা সিধা মানুষ। তো ইংরেজরা ভিতরে ঢুকছে, ঢুইকা হযরতকে দেখা মনে করছে মসজিদের খাদেম খদম হইব। মানে এগো ধারণা, এত বড় নেতা, পেটটা তো কমপক্ষে আমগো দেওয়ানবাগি হুজুরের মতো হওয়া দরকার, বড় নেতা। তো এরা কাসেম নানতুবি কে জিজ্ঞেস করতেছে, আয় কাসেম নানতুবি কাহায়? এরা তো আর চিনে না, তখন তার ক্লিক ক্লিক ছিল না, দৈরাই ফেসবুক, দৈরাই ফেসবুক। কি যে এক নেশা আমাদের, একটা ছবি তুলে ফেসবুকে দিতে পারলে কয়টা লাইক, কয়টা শেয়ার, কমেন্ট, এটা পাওয়ার আশায় কত যে কসরত, যে হুজুরের সহ একটা ছবি যদি তুলতারি, মনে আমার জীবনটা ধন্য হয়ে গেল। বোকা কোথাকার। তো হুজুরে যাই জিজ্ঞেস করতেছে, এই কাসেম নানতুবি কাহায়? কাসেম নানতুবি কই? কারে জিজ্ঞেস করছে? কাসেম নানতুবি কি? এখন কাসেম নানতুবি পড়ছেন বড় বিপদে।
যদি বলেন মেই হো আমি কাসেম নানতুবি তো ধরা পড়ে। আর যদি বলেন পাতা নেই আমি জানি না তো মিথ্যা হয়। মাথা দিয়েছেন আল্লাহ তাআলা কাসেম নানতুবি। যেখানে বসা ছিলেন দাঁড়ানো ছিলেন ওখান থেকে সরছেন একটু, এই জায়গায় আসছেন তো আগের জায়গাটা খালি হয়েছে না? এমন একটা ভাব লইছে যে বুঝতে একটু দেরি হয়েছে। কাহা ক্যা কাসেম নানতুবি? ও আচ্ছা, ও তো আমি হাতে, উনি তো একটু আগে এখানেই ছিল। তো কথা তো মিশা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সইরা এই জায়গায় এসে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। সাইয়েদনা আবু বকর মানুষ কি ছিলেন না? বোকা ছিলেন না, ব্যাককল ছিলেন। আচ্ছা, আবু বকরের একটা শুনেন। হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার পথে, কাফেররা খুঁজতেছেন ধরবেন, ধরলি তো 100 পুরস্কার। বহুদূর পর্যন্ত খবর ছড়ায় গেছে, অনেক দূরে যায় এক জায়গায় ধরা পড়ছে নবী আর আবু বকর। কিন্তু যারা ধরছে এরাও চেনে না, খালি জানছে যে ওদিকের থেকে লোক দুইটা আইব, ধরতে পারলে পুরস্কার। তা আবু বকর সামনে, নবী আলাইহিস সালাম পিছনে। তা আবু বকররে ধরছে, ধৈরা জিজ্ঞেস করতেছে মাম্মা আক, তোমার সাথের লোকটাকে? এখন আবু বকর যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তাইলে তো বড় মুসিবত, মিথ্যা হয়, আবু বকরের সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন ইনি আমার নবী, তো নবী শেষ হন, ধরে নিয়ে মেরে ফেলে। আহারে সাইয়েদনা আবু বকর কি বিচক্ষণ মানুষ, হঠাৎ জবাব দিয়ে দিয়েছেন হাযার রাজুল ইয়াহদিনি, লোকটা আমারে রাস্তা দেখায়। কিন্তু আল্লাহ আকবার বুঝা বলছেন নি, লোকটা আমারে রাস্তা দেখায় মানে কি? এরা মনে করছে পাহাড়ি এলাকা, আবু বকর রাস্তা চিনে না, ওই পিছনের লোক রাস্তা চিনে। হ্যাঁ, পেছন থেকে খালি বলে ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা। এরা মনে করছে এটা, কিন্তু আবু বকর তো এই নিয়ত করেন নাই। আবু বকর নিয়ত করেছেন হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। সাইয়েদনা আবু বকর কি ছিলেন না? ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিতে চাই, আবু বকর আস্তে করে বললেন ওমর বুঝলাম, সারা জিন্দেগির আমল আমাকে দিয়ে দিবেন, একটু ছোট্ট করে বলেন না আমার কি দেওয়া লাগবে। আবার আমার সারা জিন্দেগির আমল চাননি। আবার ওমর বলেন না আবু বকর ছোট্ট জিনিস চাই। বলে ছোট্ট কি? বলেন। বলে আবু বকর ওই যে হিজরতের সময় সাউর গুহায় নবীর সাথে 3 দিন যে লুকায়া ছিলেন আবু বকর, ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, বিনিময়ে আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন? কয়দিন? আরে কয়দিন? বিনিময়ে কয়দিন? সারা। হিসাবটা মিলল? আরে হিসাবটা মিলল? কোথায় 3 দিন আর কোথায় সারা জীবন? তাহলে বোঝা গেল হেন কোনো গোমর আছে। সাইয়েদনা ওমর কি বুঝলেন? গোমর, যে আমার সারা জিন্দেগির আমলের চেয়ে আবু বকরের 3 দিনের ওই গুহার আমল দাম বেশি। কি সেটা? আবু বকরের মর্যাদা শোনাইতেছি, আগে মাথায় ওইটা রাখেন, পেছনের কথা। নবী আবু বকরের কোলে মাথা দিয়া আরাম করতেছিলেন, ঘুমাইতেছিলেন। ঘুম থেকে উঠে দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ, পেরেশান আবু বকর। নবী জিজ্ঞেস করলেন আবু বকর আপনি এত চিন্তিত কেন, কি সমস্যা? সাইয়েদনা আবু বকর দেখাইলেন গুহার মুখের দিকে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে তাকায়া দেখেন। এরা গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই। লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাই, তাদের যে কেউ একজন যদি নিজের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলে। আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন, এই আবু বকর আপনি ভেবেছেন কি? হ্যাঁ, আপনি ভেবেছেন কি এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আর আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর না,
আপনি পেরেশান হয়ে না, এই গুহার ভেতরে খালি আমি আর আপনি না, আমাদের সাথে আল্লাহও আছে। নবী আলাইহিস সালামের সান্ত্বনার এই কথাটা আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে, মালিক সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। মালিক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সঙ্গীকে বললেন, নবী যখন আবু বকরকে বললেন, বুঝে এখানেও আবু বকরের মর্যাদা প্রকাশ পাওয়া গেছে। সেটা কি? আল্লাহ বলছেন একজন যখন তার সাহাবীকে বললেন, এখানে সাহাবী মানে কি? আবু বকর। তার মানে কি? মানে হচ্ছে আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিয়েছে। কিন্তু ওমরের গোমর এই জায়গায় না, ওমরের গোমর হলো পরে। সেটা কি? সেটা নবী বললেন, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের। ওমর কয় খাইছে রে, সারা জিন্দেগি আমল করে পাইলাম কি ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম না, অনেক বড় কিছুই পাইছে। মানে ওমরের কাছে আফসোস আর কি, পাইলাম কি ঘোড়ার ডিম। এটা আক্ষরিক করতে না, বুঝানোর জন্য বলছে, তার আফসোস আর কি, আফসোস পাইলামটা কি। সাহাবীদের কথা তো সতর্কতার সাথে বলা লাগে, যেন আদবের খেলাফ না হয়ে যায়। সর্বোচ্চ সম্মানের জায়গা এটা, নবীদের পরে সর্বোচ্চ সম্মানের জায়গা। পাইলাম কি সারা জিন্দেগি আমল করে। তো ওমর খেয়াল করছেন, আমার সারা জিন্দেগির আমলের রেজাল্ট হচ্ছে নবী মূল্যায়ন করেছেন, নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি। বলি লেভেল হচ্ছে, নবী বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো? ওমর হতো। তো ওমর বুঝেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়তের আগে আর পরে। নবী বলেছেন ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। মানে ওমর, আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে আমি আগে, আপনি। নবী আগে, ওমর। বলেন বলেন, নবী আগে, ওমর। ওমর চিন্তা করছেন, হাই রে, সারা জিন্দেগি আমল করে পাইলাম বাদিয়তের মুকুট, নবীর সাথে সম্পর্ক আগে আর পরে। আবু বকর 3 দিন থাইকা কই গেছে গারে, কই গেছে? নবী বলেন, আবু বকর আপনার সাথে আমার সম্পর্ক কিন্তু ওমরের মতো আগে আর পরে না, মা'ানা, মাইয়াতের সাথে 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 সাথে। তো ওমর চিন্তা করছে, সারা জিন্দেগি আমল করে পাইলাম বাদিয়তের মুকুট, আগে আর পরের সম্মান। আবু বকর 3 দিন থাইকা পাওয়া গেল মাইয়াতের মুকুট, সাথে সাথে অবস্থানের সম্মান। আমার সারা জিন্দেগি লাগবে না, আবু বকর সারা জিন্দেগির আমল নিয়ে আমার ওই 3 দিন দিয়ে দেন। এই গোমর বুঝেছেন ওমর, আবু বকর বুঝেন নাই। আবু বকর কি ছিলেন না? বোকা ছিলেন না, মাথায় এটা ঢুকা নাই। কি জবাব দিলেন আবু বকর? বড় আজীব জবাব দিয়েছেন আবু বকর। আজ থেকে 12-13 বছর আগে সর্বপ্রথম যখন হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহির একটা কিতাবে আবু বকরের জবাবটা পড়ি, আল্লাহে, আল্লাহ সাক্ষী, আমি সাথে সাথে কেঁদে ফেলছি। আরে কি মানুষ আবু বকর, কি মানুষ আবু বকর। আবু বকর কি জবাব দিচ্ছেন, ওমর বলেন কি আপনি? আরে ওমর বলেন কি আপনি? এই 3 দিন যদি আপনারে দিয়ে দেই ভাই, আমার জীবনে আর থাকে কি? আমার পুঁজি তো এই 3 দিন, জীবনে তো কিছু করতে পারি নাই রে ভাই। আবু বকর বলে জীবনে কিছু করতে পারে নাই। আর আমি আপনি ভাবতেছি কত কিছু করছি, আল্লাহ না জানি জান্নাত কয়েকটা রেডি রাখছে। আরে আবু বকর দ্বীনের জন্য, নবীর জন্য কি করেন নাই সেটা কও, কি করেন নাই আবু বকর? হিজরতের রাতে নবী আলাইহিস সালাম যায়া আবু বকরের দরজায় খালি টোকা মারছেন, সাথে সাথে দরজা খুলে গেছে।
নবী জিজ্ঞেস করেন, আবু বকর আপনি ঘুমান নাই? সাইয়েদনা আবু বকর কি জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলেছিলেন হিজরত করতে হতে পারে, আমাকে সঙ্গে থাকতে হতে পারে, ওগো আল্লাহর হাবিব, সেই দিন থেকে আজ পর্যন্ত এই পিঠকে কোনোদিন বিছানার সাথে লাগাই নাই। বলে ঘুমান নাই? ঘুমাইছি, এই দরজাকে বালিশ বানাইয়া হেলান দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইছি। হ্যাঁ আবু বকর, ওই আবু বকর বলতেছেন, আমার জীবনে তো কিছু করি নাই, এটাই তো আমার পুঁজি। চলেন আবু বকরের মর্যাদা শোনাইতেছিলাম, আরেকটা মর্যাদা শোনাইয়া ফিনিশিংয়ের কথার দিকে চলে যাব। তবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন, এই কার কাছে কি আছে নিয়ে আসো চাঁদা। আজকে ওমর খুব খুশি, কেন? চাঁদার ব্যাপার আসছে তো, আজকে আবু বকরের আড়াই দেওয়ার একটা সুযোগ পেয়ে গেছি, কারণ আবু বকর তো নাই কিচ্ছু, দিবি কি? হায় হায়, হযরত ওমর ঘরে গেছেন দৌড়াইয়া, ঘরে সামান যা ছিল সব নামাইয়া 2 ভাগ করছেন। 1 ভাগ ঘরে রেখে আসছেন, আরেক ভাগ নবীর দরবারে নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করতেছেন, ওমর কি আনছেন? কি জিজ্ঞেস করছেন? বলেন বলেন বলেন, এটা মনে রেখেন, পরে কাজে লাগবে। ওমর কি নিয়ে আসছেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল 2 ভাগ করে অর্ধেক রেখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। এবার আবু বকরের পালা। সাইয়েদনা আবু বকর আসতেছেন, ওমরও তাকায় আছে, বাপটা এমন যে আজকে একটা স্লোগান দিবটা বাপ, জিতিল রে জিতিল, ওমর জিতিল। আবু বকর গাঠটি তো ছোড়ো, বুকের মধ্যে নিয়ে হযরত আবু বকর নবী আলাইহিস সালামের দরবারে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। নবী জিজ্ঞেস করতেছেন, আবু বকর মা কাইতা, ঘরে কি রেখে আসছেন? ওমরকে কি জিজ্ঞেস করছিলেন? কি নিয়ে আসছেন? আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া দিয়েছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? হযরত ওমর কয়, গেলাম আজকেও হাইরা। কেন? আমি তো অর্ধেক রেখে আইছি, অনেক বেড়া তো জবাব দিব কিচ্ছু রেখাই নেই। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? আহা, আবু বকর কি জবাব দিবেন? আরে আবু বকরের ছোট্ট বাচ্চা মেয়ে আসমার জবাব তো আগে শুনেন। কি পরিবার আল্লাহ বানাইছেন। হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার পথে, আবু বকরের বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। তো ছেলের সাথে সম্পর্ক ছিন্ন, ছেলে মুসলমান হয়ে গেছে, ঘরে যায় না, রাগ ক্ষোভ আবু বকরের ঘরে যায় না। কিন্তু ওই যে নবী যে চলে গেছে, আবু বকর যে চলে গেছে, যাওয়ার সময় গাঠটি কইরা সোনা মুদ্রা যা ছিল টাকা পয়সা সব নিয়ে নিস। এখন আবু কুহাফার মাথায় চিন্তা, যায় রে পাগল তো গেল, আমার নাতি পুতিগুলা না জানি না খায়া মরে, দাদা তো মায়া লাগতেছে, কলিজা জ্বলতেছে, এক রক্ত না, রাগ করলে কি হয়েছে, কিন্তু কষ্ট তো লাগে। হযরত আবু কুহাফা আবু বকরের ঘরে আসছেন, হযরত আসমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই বাবা তো চলে গেছেন, একটু বলো কিছু লাগবে কিনা, আম্মুকে জিজ্ঞেস করো কি লাগবে, বাবা তো মনে হয় ঘরে কিছু রেখে যায় নাই। ছোট্ট বাচ্চা, রিওয়ায়াত হিসাব করলে, বয়স হিসাব করলে আসমার বয়স হয় 8 বছর কি 9 বছর। কতটুকু বাচ্চা? 8 বছর 9 বছর। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি কোনো টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে, কিছু দূর যায় আবু কুহাফার মাথায় আসছে, রে আমার ছেলে আবু বকর যেই মার্কা পাগল, আমি তো চিনি বাপ। এই কথাটা কেমন কেমন জানি লাগতেছে। আবু কুহাফা আবার আসছে, এসে হযরত আসমাকে ডাক দিয়া জিজ্ঞেস করতেছে, দাদু ভাই বাবা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে বুঝলাম, একটু বলো না কি রেখে গেছে। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে।
আমাদের জন্য এগুলোই যথেষ্ট, আপনি টেনশন করেন না। ছোট্ট আসমার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, ওগো আল্লাহর হাবিব, আসার সময় থাপড়াইয়া থাপড়াইয়া আসছি। কেন? কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, থাপড়াইয়া আসছি যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব, ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। দোস্ত, আবু বকরের মর্যাদা শোনাইতেছি, এর মধ্যেই জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন হাজির। এই হায়, নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। বলেন তা আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য? নবী আবু বকরের বেলায় যেমন প্রশ্ন ঘুরাইয়া দিছেন, আল্লাহও প্রশ্ন ঘুরাইয়া দিছেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। না তো কষ্টে থাইকা মন খারাপ জিজ্ঞেস করে, সাইয়েদনা আবু বকর হাউমাউ করে কান্না শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি। এত বড় মানুষ আবু বকর, জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে ডাক আসবে, ও আবু বকর আপনি আমারে দিয়ে ঢুকেন না, আসেন না, আসেন না, আমার দিয়ে ঢুকেন। এত বড় মানুষ আবু বকর, আখিরাতের ফিকির মাথায় কেমনে ঢুকছে দেখেন। ওই যে গভীর রাত ওমর যখন ধরলো, আবু বকর আপনি কেন আসছেন, আমরা নাই? তা আবু বকর কি জবাব দিচ্ছেন? আবু বকর জবাব দিচ্ছেন, ওমর ভাইরে, আমি কি আমার আখিরাত কামাই করব না? আমি কি আমার আখিরাত কামাই করব না? আবু বকরের বলে আখিরাত কামাই এখনো বাকি রয়েছে। হ্যাঁ, আখিরাতের ফিকির তাদেরকে কিভাবে ধরছিল। সাইয়েদনা ওমর কত বড় মানুষ। এক হাদিস তো শোনাইলাম, নবী বলেছেন আমার পরে নবী হলে কে হতো? এক হাদিসে নবী বলেছেন, ওমারু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। এক হাদিসে আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। চিন্তা করা যায়। নবী আলাইহিস সালাম জান্নাতে গিয়া ওমরের বাড়িটা দেখছেন। দুনিয়ায় এসে নবী খুশি উচ্ছ্বাস প্রকাশ করতেছেন, আরে আমার উম্মত, ওমরের বাড়িটা দেখছি জান্নাতে কি যে সুন্দর। আমার মনটা চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর। কিন্তু ওমরের গায়রত, আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ আমি জানি, ঢুকলে যদি ওমর মাইন্ড করে, কারণ কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা যায় না। সূরা নূরে আসছে না, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা যায় না, ওমর যদি মাইন্ড করে এই জন্য আমি ঢুকি নাই। সাইয়েদনা ওমর শিশুদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ। হায়, আপনি একটু ঢুকলেন না কেন? কেন একটু ঢুকলেন না? এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের ফিকির কিভাবে ঢুকছে মাথায়। সাইয়েদনা ওমর নামাজে তিলাওয়াত করতেছিলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হাসরের মাঠের একটা দৃশ্য এটা। হাসরের মাঠে আল্লাহ কিছু মানুষকে আটকায়া দিবেন, ফেরেশতাদেরকে বলবেন এদেরকে ধর, এদেরকে থামা, আটকা, এদেরকে আটকাও। কেন? ইন্নাহুম মাসউলুন, এদেরকে জিজ্ঞেস করতে হবে। এই আয়াত তো ওমরের ব্যাপারে না, ওমর তো জান্নাতি মানুষ। অথচ হযরত ওমর এত বড় মানুষ হওয়া সত্ত্বেও এই আয়াত নামাজে তেলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন, তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন। আওয়াজ এত বাড়তেছিল কান্নার,
রিওয়ায়াতে আসছে যে পেছনের কাতারের মুসল্লিরা পর্যন্ত ওমরের কান্নার আওয়াজ পাইতেছিল। কি ভয় ঢুকছে আখিরাতের। নবী আলাইহিস সালামকে সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? তো নবী বলেছেন আয়েশা। তো বলে মিনার রিজাল, পুরুষের মধ্যে? বলে আবুহা, তার বাবা আবু বকর। আম্মা জান আয়েশার এত মর্যাদা, অথচ আম্মা জান আয়েশা কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, আয় আমি যদি নিঃশেষ হয়ে যেতাম, নাই হয়ে যেতাম, তাইলে আল্লাহর আদালতে আমাকে আর দাঁড়াইতে হতো না। এখন দাঁড়ায় আর জবাব কেমনে দিব? সাইয়েদনা ওমর এত বড় মানুষ, মৃত্যুর সময় আবু লুলু নামক এক মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়া যখন পেটের মধ্যে চালায়, নারী বুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়া পেঁচাইয়া হযরত ওমরকে মসজিদে নববীতে শোয়া দেওয়া হয়েছে। বেহুশ ওমর, একজনের কোলে মাথা। সাইয়েদনা ওমরের একটু হুশ ফিরছে, নামাজের খবর নিছেন। ওমর দ্বীনের ব্যাপারে কতটা সিরিয়াস ছিলেন, ওই অবস্থায় দেখেন এক ছেলের কাপড় টাকনুর নিচে, ধমক দিছে, আই কাপড় ওঠা। এরপর ওমর কি করলেন, আহারে আখিরাতের ফিকির কেমনে ঢুকছে মাথায়। সাইয়েদনা ওমর মাথাটাকে নিয়ে মসজিদে নববীর ফ্লোরে নিয়ে রাখছেন। অর্ধজাহান যিনি শাসন করেছেন, তখন দুনিয়া যতটুকু আবিষ্কৃত হয়েছে ওই হিসাব করলে হযরত ওমর 22 লক্ষ বর্গমাইল, প্রায় অর্ধজাহান। জান্নাতের মেহমান, জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর আখিরাতের ভয় কিভাবে ঢুকছে কলিজায়, মাথাটাকে নিয়ে জমিনের উপর রাখছেন। মাটি মাটি মসজিদে নববীর ফ্লোর, গালগুলোকে হযরত ওমর মাটির সাথে এমনি ঘষেন আর কান্দেন, ঘষেন আর কান্দেন আর বলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, ওমর তোমার জন্য কিন্তু ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। কি ভয় ঢুকছে। সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, অথচ আবু বকর নির্জনে দূরে চলে যেতেন, একা একা যায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়াবনা আবি কুহাফা, এই আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি? তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে তুই কেমনে দাঁড়াবি, হিসাব কেমনে দিবি? সাইয়েদনা আবু বকর গাছের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত ওয়া তুকাল, হায় আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম, আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম, জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলত, আমার আর মালিকের সামনে দাঁড়াইতে হইতো না। আরে ভাই, ওমর এত বড় মানুষ, আবু বকর এত বড় মানুষ, তাদের আখিরাতের ফিকির এইভাবে ঢুকছে। এমন ফিকির তো হওয়া দরকার ছিল আমার মতো জালিমের। অথচ আমাদের কারো চেহারার দিকে তাকাইলে তো এমন বোঝা যায় না যে আমাদের আখিরাতের চিন্তা আছে, মরণের ভয় আছে। কেন রে ভাই, কেন এমন হয়ে গেল? কে আমাকে গ্যারান্টি দিছে যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? বলেন তো। আরে আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর ফিল জান্নাহ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমরা মৃত্যু যন্ত্রণা থেকে বাইচা যাব, কবরের আযাব থেকে বাইচা যাব? কে গ্যারান্টি দিল বলেন? কে গ্যারান্টি দিল যে জাহান্নাম থেকে বেঁচে যাব? ওমর তো জান্নাতি মানুষ, গ্যারান্টি পাওয়া মানুষ। আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওই আবু বকর কান্দে, ওমর কান্দে, আমাদের কোনো টেনশন কেন? কারণ মৃত্যু এখনো অনেক দেরি আছে। আরে জালেম, নবী আলাইহিস সালাম নিজে বলেছেন, নামাজে এক সালাম ফিরাইলে আমার ভয় লাগে, না জানি দ্বিতীয় সালাম ফিরাইতে না পারি আমার মৃত্যু হয়ে যায়। আর আমরা ভাবতেছি আমাদের মৃত্যু এখনো অনেক দেরি। আরে ভাই, কে জানে এই মজলিসে এমন মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেছে মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই।
কোনো চিন্তা নাই। চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বেন বলেন তো? কবে মালিকের কাছে ফেরত আসবেন? মালিক তো ডেকে ডেকে বলছেন এই কথা, আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আরে ইমানদার, আল্লাহর ভয়ে বুকটা কেঁপে ওঠার সময় কি হয় নাই তোর? আর কত? এরে যুবক ভাই আমার, জীবনের এই দামি হায়াত, এই দামি সময়ের একটু ভাগ তো ফেসবুকেও পায়, ইউটিউবে পায়, খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, বন্ধু বান্ধব পায়, বউ পায়, জামাই পায়, সন্তান পায়, অফিস আদালত পায়, সবাই পায়। এই দামি হায়াতের একটু ভাগ পায় না কেবল মালিক, পায় না কেবল মালিক। অথচ আমি আর তুমি ছাড়া সব মাখলুক মালিককে সময় দেয়। একটা গাছের দিকে তাকায়া দেখো, মনে হইতে পারে গাছটা এমনি বুঝি দাঁড়ায় রয়েছে। না, গাছটা এমনি দাঁড়ায়া রয় নাই, গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটারে তাড়ায়া দাও নিকৃষ্ট প্রাণী মনে কইরা, আরে জানো না ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে সাপ বিচ্ছুগুলো মেরে ফেলো, পায়ে দলো পোকামাকড়, খবর নাই, ওগুলাও সাজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পাথর পর্যন্ত মালিকের ভয়ে কাঁদে। ওয়া ইন্না মিনাল হিজারা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশইয়াতিল্লাহ ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কি মনে হয় মালিকের কোনো কিছু খবর নাই, তাই না? সব লেখা হচ্ছে। সূরা কাহফে আসছে, আমলনামা দেখাই চিৎকার দিব, চিৎকার। কি বলা? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? আমার একটা ছোট গুনাহও দেখি ছুটলো না, একটা বড় গুনাহও ছুটলো না, সব লেখা হয়ে গেছে। বলে হাত পাত তাড়াতাড়ি আমলনামা ল, হাত পাত, বাম হাতে। কেমনে দিবা? পেছন দিয়া ঘুরাইয়া কলিজা ছিদ্র কইরা এরপরে বাড়ি করে দেন আমলনামা দেন। বাম হাতে আমলনামা পাইয়েই তো দিবা আরেক চিৎকার। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমলনামা পাইয়াই বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমলনামা যদি আমারে না দাও হতো, এখন আমি জানি না আমার হিসাব কি হবে। হায় ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত। দুনিয়ায় টাকা পয়সা ছিল, বিচার পাল্টাইতাম, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার টাকা পয়সা আমারে বাঁচাইতে পারতেছে না। ক্ষমতার দাপটে বিচার পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে ক্ষমতাও শেষ, এখন আমার কি হবে? আওয়াজ আসবে, আওয়াজ। এখন আর কাইন্দা লাভ নাই, এখন আর চিৎকার করে লাভ নাই। ডাক দিয়া মালিক ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু,
খুযুহু ফাকুল্লুহু, এগুলারে ধর, বেড়ি লাগা, এগুলারে সব ধইরা বেড়ি পড়া। সুম্মাল জাহিমা সল্লু, টেনে হেসড়ে নিয়ে জাহান্নামে নিয়ে ফেলা। সুযোগ যখন ছিল তখন কাঁদে নাই, এখন আফসোস করে কি হবে? ভাই আমার, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় টাইম মতো যদি কিছু আমল করতাম। হ্যাঁ, এই কথা বলে বলে কাঁদবো, লাভ হবে না। সুযোগ থাকতে এখনই প্রস্তুতি নাও জান্নাতের, আখিরাতের। ওই কথাটাই আল্লাহ, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, ওই কথাটাই মালিক ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও ঈমানদার, প্রত্যেকের তার আখিরাত নিয়ে চিন্তা করা উচিত যে আমি আখিরাতে আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো, কি আমার পুঁজি, কি আমার সম্বল। প্রত্যেকের সম্বলের ব্যাপারে প্রত্যেকের জানা আছে, আমার সম্বলের ব্যাপারেও আমার জানা আছে। আমার যদি এই মুহূর্তে মালিক ডাক দেয় যে তোরে আয়, আমি তো বলবো মালিক আমি প্রস্তুত না, আমি প্রস্তুত না। আপনাদের হালত তো আমার জানা নাই। যদি আমার মতোই হয় তো ভাই এই মজলিস থেকে গুনাহগুলা পাক সাফ কইরা নতুন এক জীবন শুরু করব, গুনাহমুক্ত জীবন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? গুনাহমুক্ত জীবন শুরু করব ইনশাআল্লাহ। আজকে গুনাহগুলা পরিষ্কার করে আখেরি মুনাজাত দিয়া গুনাহগুলা পরিষ্কার করে যাব না ইনশাআল্লাহ। নতুন এক জীবন শুরু করব, সেই জীবন আমার আখিরাতের জীবন ইনশাআল্লাহ। যা করব আখিরাতকে টার্গেট নিয়ে করব। যা করব, বলেন বলেন, যা করব নবী আলাইহিস সালাম বলেছেন, এটা হাদিস, কুনু মিন আবনাইল আখিরাহ ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। আরে আমার উম্মত, দুনিয়া ওয়ালা হও না, আখিরাত ওয়ালা হও। সুতরাং স্থায়ী জিনিসকে অস্থায়ী জিনিসের উপর প্রাধান্য দাও, আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের জন্য পুরোপুরি প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।